আপনি তো সেদিকে চলে গেছে। সব থেকে বেশি গরুর গোশত এই ভারতবর্ষ থেকে বিদেশে সাপ্লাই হচ্ছে। সেখানে বড় বড় কোম্পানি আছে, যে কোম্পানির মালিক সব অমুসলিম। সেখানে গো হত্যা হলে সেখানে সমস্যা হয় না। মুসলমান, তোমার ঘরে গরুর গোশত আছে কি নাই পরের কথা, তোমাকে গো হত্যার নামে গো ভক্তরা বারবার হত্যা করছে এই ভারতে। তুমি কি বুঝতে পারছো না? আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো, তোমার বাড়াই পড়েতে, তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের জায়গায় প্রস্তাব করা হচ্ছে, তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে। তুমি কি এখনো বুঝতে পারছো না? তোমার ভারতবর্ষের এই বনগাঁ আকাইপুরে রেল স্টেশনে দুজন অমুসলিম ভারতের কি বলে পাকিস্তানের পতাকা বেঁধে মুসলমানদের ঘরে ফাঁসাবার চক্রান্ত করে বললো, তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল। তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। তুমি কি বুঝতে পারছো না যে তোমাদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে এই দেশে পুরস্কৃত করা হবে? যারা তোমাদের পক্ষে দাঁড়াবে তাদেরকে এই দেশে বিভিন্ন মিথ্যা কেসে ভরে দেওয়া হবে। আর যারা তোমাদেরকে হত্যা করবে তাদেরকে রাজস্থানের মতো জায়গায় যে আফরাজুলকে হত্যা করেছিল তাকে এমএলএ টিকিট দেওয়া হয়েছিল। তোমরা কি বুঝতে পারছো না? আমরা তো এই 10 বছর ধরে জাগাচ্ছি। বড় দুঃখের সাথে বলছি, আমার কম, তুমি যদি বাঁচতে নাও চাও, তোমার এই ছোট্ট ফুটফুটে বাচ্চা ছেলেটা, বাচ্চা মেয়েটা কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে? তুমি তার কথা একটু ভাববে না? তার ভবিষ্যৎটা কি ভাববে না? সে আগামী দিন স্কুলে যাবে হবে। এটা চলতে গিয়ে যদি কেন্দ্র সরকার তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, ওই যুদ্ধটাও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। রাজ্য সরকার যদি বলে তোমার দুশমন হয়ে গেছি, পাকিস্তানের হয়ে সব থেকে বেশি কাজ করছে কেন্দ্র সরকারের দলের লোকেরা। কেন? যতগুলো ধরা পড়ছে সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক পাওয়া যাচ্ছে, যারা পাকিস্তানকে খবর দিচ্ছে। অতএব এই জায়গাতেও অনেকে ডাউট করছে যারা হামলা করেছে তারা মূলত কারা? তারা পাকিস্তানের এজেন্ট। এই দেশে যারা বসে আছে তাদের মধ্যে থেকে কেউ যে হামলা করেনি তো। কারণ ইতিহাস বলছে রাজনীতির জন্য দুশ্চরিত্রের মানুষেরা নিজেদের পরিবার সন্তানকেও খুন করেছে। তাই রাজনীতির জন্য, গদি বাঁচাবার জন্য এমনও অনেকে বলছে নিজেরাই হয়তো এমন কিছু ঘটনা ঘটতে পারে যাতে মানুষের মাইন্ডটা মুসলিম হিন্দু করা যায়। অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে যেমন আমাদের ওয়াকফ কালা কানুনকে বাতিল করার লড়াই, ঠিক তেমনি বলগাঁওতে যারা প্রকৃত আসামি তাদেরকে সেকুলার দল যারা বারবার মুসলমানদের ঘরে বড় ভোটের পছন্দ হয়, আসো আমাদের সাথ দাও। কি চেয়ারে 3টে পা তোমাদের থাকবে, একটা আমাদের থাকবে, ভাগিদারিতে আমরা এক জায়গায় হব। কি রাজি আছেন না নাই? জোরে বলুন, রাজি আছেন না নাই? ওই যে চেয়ার দেখছেন না সামনে লাগানো রয়েছে, 4টে পায়া আছে দেখুন। 3টে পায়া থাকলে ওই চেয়ারে কেউ বসতে পারবে? তো 3টে তোমাদের বাম কংগ্রেস টিএমসির থাক, একটা আমাদের হাতে থাকবে। তোমরা গদিতে বসবে, বসো, কিন্তু সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করবে, এই বিল তৈরি করবে।